জমা থেকে আপনি যে ভাইয়ের সঙ্গে যদি দ্বন্দ্ব থেকে থাকে মিটাই নেবেন, যদি বোনের সঙ্গে যদি কোনো দ্বন্দ্ব থাকে সব মিটাইয়ে আমার বন্ধুগণ আপনারা এক এক হয়ে কাঁধে কাঁধ মিলাইয়ে সমাজে আপনার পরিবারে বসবাস করবেন। করা যাবে না? এইটা কাঁধে কাঁধ মিলাইয়ে আপনার যে কটা ভাই রয়েছে, 5টা ভাই, আপনার 3টা বোন রয়েছে, সব যদি এক থাকে আমার বন্ধুগণ কোন শত্রু এসে এখানে জায়গা পাবে না, ওই পরিবারটা জান্নাতে পরিবার হবে। কেমন ভাবে? আরেকটা উদাহরণ দিয়ে যাই আমার বন্ধুগণ, এটা একটা মনীষীর মানে খুব বিজ্ঞানীদের একটা গল্প। তিনি কি করলেন, একজন বিজ্ঞানী তিনি বললেন যে একটা দড়ি নিয়ে আসলো। আমার বন্ধুগণ এই দড়িটা তারা 5টা ভাইয়ের কাছে দিল, বললো তোমরা এদিকে ওদিকে টানাটানি করে দড়িটা একটু ছেড়া যাবে? দড়ি ছেড়া যাবে না। তাহলে এই দড়িটা কয়টা পর্দা মিলে একটা দড়ি হয়? একটাই কিন্তু দড়ি হয় না, হয় 4টে 5টা মানে সরু সরু চিকন চিকন দড়ি দিয়ে একটা দড়ি হয় না? কি বলেন? তাই তো হয়। আপনার খুলে দেখবেন চিকন চিকন এরকম পাট দিয়ে পাকাই একটা দড়ি হয়, ঠিক কিনা? এইবার ওই ব্যক্তি কি করলো, এই দড়িটা খুলে দিল, পাট হয়ে গেল। আমার বন্ধুগণ সরু সরু চিকন চিকন দড়ি বেরিয়ে গেল। এইবার বললো তাড়াতাড়ি এইটা তোমরা ছেড়ো। আমার বন্ধুগণ টান দিলে ছেড়বে কিনা? ছেড়বে না? ছেড়বে। তাহলে কত দাম উদাহরণ দেখেন। আমার বন্ধুগণ যখন ছেড়ে যেতে লাগলো, ওই পিতা যখন উপদেশ দিল, ও আমার ছেলেরা, তোমরা যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত তোমরা কখনো বিচ্ছিন্ন হয়ে যেও না। তার কারণ হলো এই দড়িটা তোমরা 5 ভাই মিলে যেমন একটা দড়ি, এই দড়িটা ছিঁড়তে পারলে না। আমার বন্ধু তোমরা 5 ভাই কি বোনেরা যদি মিলে থাকো তাহলে তোমাদের ওপারে শত্রু কোনোদিন দাঁত বসাইতে পারবে না। এই যে আল্লাহ তাআলা বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বললেন তোমরা আমার ইসলামের রশি একটা, এই রশিকে তোমরা আঁকড়াই ধরো। কি করো? মজবুত করে ধরো। আর তোমরা কি করো? আর তোমরা পরস্পর দলাদলি করে যেন বিচ্ছিন্ন হয়ে যাও না, ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাও না। যদি তোমরা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাও অমনি তোমাকে কাফের বেঈমানেরা গ্রাস করে ফেলবে। তাহলে আল্লাহর কথা ঠিক আছে না? আছেন নাই? আল্লাহ পাক বলছেন যে ইসলাম নামক যে রশিটা দিলাম তোমরা এই রশিটাকে আঁকড়াই ধরো। কাদের? খালি মসজিদের ইমাম সাহেবের, খতিব সাহেবের, প্রত্যেকে না। আল্লাহ পাক বলছেন এই ইসলামের রশিটা তুমি আঁকড়াই ধরো, তাহলে তোমরা আর দলাদলি করো না, মত পার্থক্য করো না, এইটা তোমার জন্য যথেষ্ট হবে। কিন্তু আজকে দেখেন, আজকের যত মানুষ তত মত তত পথ, ঠিক কিনা? হ্যাঁ, কোরআন কয়টা? একটা। রসুল কয়জন? আমাদের রসুল একজন না? হাদিস আমাদের একটা। তাহলে আল্লাহ এক, কোরআন এক, রসুল এক, সব এক। তাহলে দল মত এত কেন? কোরআন একটা, ওই একই দল থাকার কথা না? তাহলে একই কোরআন নিয়ে কত দল তৈরি হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে কিনা? তাহলে সঠিক কোনটা বেঠিক কোনটা আপনাকে যাচাই বাছাই করতে হবে। আচ্ছা, আপনি মোটে লেখাপড়া জানেন না, বাজারে যেয়ে যখন মাছ কিনতে যান না, আপনার বাজার আছে না, মাছ কিনতে যান, এখানে মনে করেন 50টা 100টা মাছের দোকান আছে, তাহলে সব রকমের মাছ আছে, তো দেখি শুনে কিনবেন না পরে পোষা মাছ কিনবেন? হ্যাঁ, দেখি শুনে কিনবেন না? না পোষা মাছ কিনবে? কেউ টাকাটা কিনবে? ভালোটা কেনার জন্য চেষ্টা করবে নাকি? ভালোটা কেনার জন্য চেষ্টা করবে। এত দল, এত মত, এত পথ, তা আপনি কোনোদিন চিন্তা করেছেন যে কোনটা ভালো কোনটা সঠিক? এটা আমি যাচাই বাছাই করে দেখি। যে এসে বললো আপনি তার পিছনে ছুটবেন যে এটা ভালো, ওইটা ভালো, এটা ভালো, কিন্তু আপনার বিবেক নাই, বুঝতে পারেন না। হ্যাঁ, কোন দিক, কোন সঠিক, কোন পথটা? এখন কোরআন অনুযায়ী যারা কথা বলতে চায়, দেশ চালাতে চায়, সমাজ চালাতে চায়, সেই দলে যোগ দিতে হবে, সেই দলে যোগ দিতে হবে। আর আপনি যদি কোনো মনে করেন যে না আমি কোনো দল করব না, কোন দলে যাব না, আমি কোনো দিকে যাব না, তাহলে আমি নিরপেক্ষ থাকবো, তাহলে আপনি কি হলেন? হ্যাঁ, শয়তানের খালাতো ভাই হলেন না? নিরপেক্ষ আপনারা বলেন। এই পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাক পাঠাইছেন সবার ইসলামের পক্ষে ছিল না, ধর্ম ইসলামে মানে আপনারা নিরপেক্ষ ছিল। নিরপেক্ষ একটা আজকের এখানে আপনাদের প্রশ্ন রেখে গেলাম, যে জমাই হোক, আমি তো আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আশা হবে, তো আপনাদের একটা প্রশ্ন থাকলো যে একটা নবীর নাম আপনি বলবেন যে এই নবী ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিল,
ধর্মের নিরপেক্ষ বুঝতে পারছেন, যে পক্ষে থাকে এক জিনিস, আর নিরপেক্ষ মানে কি, ও তুমিও যা করো করো, আমিও যা করি করি, আমি মাঝখানে কিছু বলবো না, এরকম। এরই বলে যে নিরপেক্ষ নাকি? এর ঘর সাজার বলে না খেলার সময়, যে ওই যখন এই ঘরে যায় ও খেলে, আবার ওরা যখন এই ঘরে আসে ও খেলে নাকি? এরই বলে ধর্ম নিরপেক্ষ। তাই এই ধর্ম নিরপেক্ষে থাকা যাবে? যাবে। আপনাকে কোনো না কোনো পক্ষে যেতে হবে। হয় আপনি কাফেরদের খাতায় যাবেন, আর নাহলে ইসলামের খাতায় আসবেন নাকি? তাহলে আব্বাস চিন্তা করতে হবে, আপনি ইসলামে যাবেন না কাফেরদের পথে যাবেন। আমার ভাই, আমার বন্ধুগণ, এরপরে 2 নম্বরে হলো আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার জানাজায় শরীক হবে। কি বলেছেন? 2 নম্বরে হলো যদি কোনো ব্যক্তি মারা যায় তার জানাজায় শরীক হতে হবে। আমার ভাই, আমার বন্ধুগণ, যদি কোনো ব্যক্তি জানাজায় যায়, যদি জানাজায় যাওয়ার পরে জানাজা নামাজ আদায় করে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি 1 কিরাত সওয়াব অর্জন করলো। আর যদি দাফন করা পর্যন্ত থাকে তাহলে 2 কিরাত সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সাহাবা ইকরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 কিরাত শব্দের অর্থ কি? আল্লাহ রাসূল বললেন, 1 কিরাত হলো উহুদ পাহাড় যেমন ভারী, ওই রকম ভারী সব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা তার জানাজায় যাবো না ইনশাআল্লাহ? যাবো কিনা? যে মারা যাবে তার জানাজায় যাবো। আজকে লক্ষ্য করে দেখেন যে জানাজায় যায় যদি আজকে ধর্ম আত্মীয়, সময় হয়ে গেছে মনে, ধর্ম আত্মীয় এখান থেকে মনে করেন যে আপনার আপনার শ্যামনগর কি ওই লাইনে এখান থেকে একটা হাইস কি নেয়, মাইক্রো নিয়ে নেয়, মাইক্রো নিয়ে ভাড়া নেয় 10,000 টাকা। এখান থেকে জানাজার নামাজ পড়তে যায় কোথায়? শ্যামনগর। আর এখানে বাড়ির পাশে মসজিদ, এই মসজিদে এসে নামাজ পড়ার সুযোগ হয় না। আছে না? এরা আল্লাহর বান্দা আছে না নাই? আছেন নাই? তা আমার বন্ধুগান, এই খরচ করে গেল ধরম ভাই নাই, ধরম বোন নাই, ধরম ছেলে, তার জানাজা পড়তে গেল, কিন্তু বাড়ির পাশে মসজিদ, এই মসজিদে নামাজ পড়ার সুযোগ হয় না। তাহলে একে কি মুসলমান বলবেন বলেন? হ্যাঁ, কি মুসলমান বলবেন? এগুলো এখন ভাষায় বলা যাচ্ছে না। আমার বন্ধুগান, নামাজ পড়লেন না, আবার আপনি মুসলমান দাবি করেন যে আমি একদম খাঁটি একজন মুসলমান, নামাজ পড়ি না, কি হয়েছে? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন, মান ফারক বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকিস সালাত, যে ব্যক্তি নামাজ আদায় করে না সে ব্যক্তি কি? বলেন, একটু জবাব দেন। আমি বলবো না, আপনার বলেন। যে ব্যক্তি নামাজ আদায় করে না সে কি? সাহস আছে না বলতে নাকি? সে ব্যক্তি কুফরের ভিতরে গেল, সে কাফের হয়ে গেল। যে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। এই কথাটা কার? আল্লাহ রাসূলের কথা না? তো এটা আপনাদের জবান দিয়ে বেরোচ্ছে না কেন? মনে হয় কি কোন সমস্যা আছে নাকি? আমার বন্ধু তাই আছেন, আজকে জমা থেকে শিক্ষা নেই। আরেকটা কথা হলো যে আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, যে আজকের জুমায় যে আলোচনাগুলো শুনলাম তদ অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই সুন্নাত পড়ে নিয়ে নেই।